লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব কাজীখিল মনগাজী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম পিন্টু। তিনি ২ সন্তানের জনক। বড় ছেলে ঢাকার একটি সুনামধন্য স্কুল থেকে ইংলিশ ভার্সনে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছেন। ছোট ছেলে বর্তমানে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। শিক্ষা জীবনে রামগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৯৭ সালে ডিগ্রি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন। তার বাবা মোহাম্মদ আব্দুল লতিফ ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ৩ ভাই ও ১ বোনের পরিবারটি আদর্শভাবেই একটি বিএনপির পরিবার হিসেবেই পরিচিত। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটার না হয়েও মরহুম জিয়াউল হক জিয়ার পক্ষে ধানের শীষের মিছিল মিটিংয়ে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদলের সাথে সম্পৃক্ত হন। ১৯৯৩ সালে রামগঞ্জ সরকারি কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে ছাত্রদলের হয়ে ক্লাস কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন। ১৯৯৫ সালে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন এবং একই বছরে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে মনোনয়ন পান। ১৯৯৬ সালে আওয়ামী শাসনামলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার কাজ করেন। একই বছরে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে মরহুম জিয়াউল হক জিয়ার নির্বাচনী প্রচারণায় সারা রামগঞ্জে কাজ করে ব্যাপক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে বাংলাদেশ সচিবালয়ে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও ন্যায়নীতির সাথে রামগঞ্জে অবকাঠামো, শিক্ষা খাত এবং কর্মসংস্থানের অবদান রাখেন। ২০০৬ সাল পর্যন্ত তিনি রামগঞ্জবাসীর সুখ দুঃখে পাশে ছিলেন এবং 1-11 পরবর্তী সময়েও দলের পক্ষে অবিচল থাকেন। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে ভোট বর্জন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময় থেকে সকল আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রতিকূল পরিবেশে অংশ নিয়ে কেন্দ্র পোড়া মামলায় আসামি হন এবং ৩ বছর আদালতে হাজিরা দিতে হয়। কেন্দ্রীয় বিএনপির নির্দেশে হামলা, মামলা ও ভয় ভীতি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যান। ২০২২ সালের ২৯ এপ্রিল রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন নজরুল ইসলাম পিন্টু। গুম, খুন, হামলা, মামলা উপেক্ষা করে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, ফেনী ও ঢাকা আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতৃত্ব দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে যারা জেল, জুলুম ও হামলার শিকার হয়েছেন তাদের পাশে অভিভাবকদের মতো দাঁড়িয়েছেন, জামিন করিয়েছেন এবং পরিবারের খোঁজ খবর রেখেছেন নজরুল ইসলাম পিন্টু। ৩৩ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মোহাম্মদ নজরুল ইসলাম পিন্টু কখনো বিএনপি বা নেতাকর্মীদের ছেড়ে যাননি। তিনি কখনো স্বৈরাচারের দোসরদের সাথে হাত মেলাননি, দুর্নীতি বা অন্যায় কাজে লিপ্ত হননি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে দলের যে কোনো দায়িত্ব পেলে রামগঞ্জ উপজেলা বিএনপির 10টি ইউনিয়ন দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, কর্মী বান্ধব নেতৃত্ব সৃষ্টি করবেন। শিক্ষিত বেকার নেতাকর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং অবকাঠামো উন্নয়নে বিপ্লব ঘটিয়ে আমাদের প্রিয় নেতা মরহুম জিয়া ভাইয়ের আদর্শকে পুনর্জীবিত করবেন। নাম তোমার